মূল্যবোধ মানে কি? তবে এটার উত্তর অনেক সময় লাগবে দিতে। আজকে আমি সুমি আবার চলে এলাম আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আমার মনের আকাশের একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তবে আজ সকাল বাজে 6:15 মতন। এখন এই যে আমার নয়নতারা গাছগুলি কি সুন্দর ফুলে ভর্তি হয়ে আছে, সাদাটাও একদম ধপধপে সাদা হয়ে আছে, আর গোলাপিটার তো কোনো কথাই নেই। তবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে একটু পাখি দেখলাম, একটা নতুনত্ব পাখি। এই পাখির শব্দটা শুনতে পাচ্ছেন আপনারা? আমি ভাবলাম এই শব্দটা তো এখানে সচরাচর শোনা যায় না, এইগুলো তো পাহাড়ের দিকেই শোনা যায়। তবে হঠাৎ করে এই পাখিটা দেখে তড়িঘড়ি একটু ভিডিও তুলে নিলাম, কেননা আমরা এই জিনিসগুলো এখানে দেখতেই পাই না। এগুলো পাহাড়ের পাখি, মাঝে মধ্যে পথ ভুলে এইদিকে চলে আসে। তবে আমি নামটা সঠিকভাবে বলতে পারবো না। একবার পাহাড়ে গিয়েছিলাম, তখন এই জাতীয় শব্দটা শুনেছিলাম, এখনও মনে আছে। ওখানে তো এত সুন্দর সুন্দর পাহাড়ের পাখির শব্দ যে না বললেই নয়। তবে এই পাখি দুটো আজকে দেখে আমি ভাবলাম যে আমাদের এখানে তো এত গাছপালা নেই, তবে এলো কোথা থেকে? হয়তো একদমই এরা পথ ভুলে চলে এসেছে। তো দুজন কি সুন্দর বসে আছে। প্রথমে ভেবেছিলাম শালিক, তারপরে দেখলাম না, শালিকও না, চড়ুই পাখিও না, এটা অন্য ধরনের একটি পাখি। তো যাই হোক, এরা দুজন দুজনের মতন বসে থাকুক। এবার আমি যাই একটু রান্নাঘরে। ও মা, উড়ে চলেই গেল। তো এবার চলে এলাম রান্নাঘরে। এখন বাজে ওই 6:30 পৌনে 7টার মতন। এখন আমি বানিয়ে নিচ্ছি ছেলের জুস। যে জুসটা ওকে দিচ্ছি এখন, আমি লাগাতার 7 দিন দেবো, তারপরে বন্ধ করে দেব। তো এই তো প্রস্তুতি। ছেলেকে তো ডেকে উঠিয়ে দিয়েছি, ও ব্রাশ করছে। বললো তাড়াতাড়ি দাও, কারণ আজকে অ্যাক্টিভিটি ক্লাস। ওই যে কাল কেস জুতাটা ধুয়ে দিয়েছিলাম, আজ ওর অ্যাক্টিভিটি ক্লাস। ওর অনেক জিনিস নিতে হবে। ও ফুটবল খেলে স্কুল থেকে, তার জন্য ফুটবলের ব্যাগটাও ওকে নিতে হবে। তো অনেক কিছু গোছানোর আছে। তো তা তড়িঘড়ি ও ওদিকে গুছিয়ে নিচ্ছে, আর আমি ওকে এদিকে জুসটা বানিয়ে দিই। এবার ও ব্রাশটা করে মুখটা ধুয়ে এলে ওকে আগে খালি পেটে জুসটা দিয়ে দেব, তারপরে বাকি কাজ সারবো। তবে আজ বৃহস্পতিবার, আজ আমাদের নিরামিষ। আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে, তবে বেশি অসুবিধা হবে না, ওর সাইকেল নিয়েও যেতে হবে না, ওর বাবাই নিয়ে যাবে। এই বৃহস্পতিবার করে ছুটি নিলেই বড্ড সমস্যা। মানুষটা বাড়িতে থাকে, নিরামিষের দিন কি দিই, কি বানিয়ে দিই সেটাই ভাবি। তবে সেইটা তো মা একটু যাই হোক চিন্তা ভাবনা করে পটল কেটে রেখেছে। পটলটা আগেই কেটে রেখেছে পোস্ত করবে জন্য। আর আমি আলুটা কেটে রেখে নিয়ে নিয়েছি। আলুটা দিয়ে আমি আলু ভাজা আর রুটি করে দেব। আমার ছেলে আজ বলেছে যে বেশি সেরকমভাবে কোনো খাবারের যেন না দিই, কেন আজকে ওর অ্যাক্টিভিটি ক্লাস আছে। আজ একটা প্রশ্ন করলাম, খুব বাজে টেস্ট না রে। মুখটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল, কেননা হাসি চাপতে পারছিলাম না। আমিও এই ফাঁকে জুসটা খেয়েই নিলাম। পরে ওর বাবা উঠলে ওকে দেব, কারণ ও সারা সপ্তাহ তো ঘুমাতে পারে না, একটু বেশি সময় ঘুমাক। আমি ততক্ষণ আলুগুলো কেটে নিই। আমার ছেলে এই যে ওকে জিজ্ঞাসা করেছি, মুখটা কেমন বেজার করে চলে গেল। আমার হাসি পাচ্ছিল, কিন্তু ওকে বুঝিয়ে বাজিয়ে তো খাওয়াই আমি, এইভাবেই করতে হয়। তবে আরেকটা জিনিস কি, আমি কখনো ছুরি দিয়ে কাটতে জানতাম না। একদমই ছোটোর থেকে, যতদিন থেকে আমি সবজি কাটতে শিখেছি, তবে থেকেই আমি বটি দাও ছাড়া কাটতে পারতাম না। কিন্তু বর্তমানে আমার কোমরের জন্য কাইরোপ্যাথিস্ট দেখিয়েছিলাম। সেই কাইরোপ্যাথিস্ট আমাকে বারবার বলেছে, আপনি নিচে বসে বটি দিয়ে কাটবেন না, আপনি ছুরি চাকুর ব্যবহার করুন। তবে ছুরি চাকুর ব্যবহার করতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হয়, আমি ঠিক পারি না। তো এদিকে আমার আলুটাও গ্রেট করা হয়ে গেছে, আমি গ্রেট করে দিয়েছি, কুচিয়ে দিইনি, আমার অসুবিধা হবে তার জন্য, আর তড়িঘড়ি বানিয়ে দিতে হবে তাই। তো এদিকে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরা ফোড়ন, একটু নুন, হলুদ আর আলুটা দিয়ে দিয়েছি। এটাকে একটু সিম আঁচ করে ভাজতে ভাজতে এটা পুরোপুরি নরমও হয়ে যাবে, আর একদম ইয়েও হবে না,
মচমচেও হবে না, রুটির সাথে ভালোই লাগবে খেতে। আমার ছেলে বলেছে একদম পাতলা পাতলা দুটো রুটি দেবে, তার বেশি কিছুই দেবে না, আর অন্য কিছু বানানোর দরকার নেই। অ্যাক্টিভিটি ক্লাসে ওরা সেরকমভাবে খাওয়ার সময় পায় না। আর ওইদিকে বসিয়েছি আমি দুধটা বসিয়েছি, আমি পনির বানাবো। দুধ জড়ো হয়ে যায় তখন ওকে আমি এভাবেই পনির বানাই। বেশিরভাগ বৃহস্পতিবার বা সোমবার করেই আমি এই পনিরটা বানাই। তো ছানার আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার, হয়ে গেছে ছানাটা। এবার ছানাটা আমি নামিয়ে নিচ্ছি। ছানাটা নামিয়ে এবার ওটার উপরে চাপ দিয়ে রেখে দেবো। একটু ধুয়েও দিয়েছি, ছানাটা তো ভিনিগার দিলেও একটু আমি ধুয়ে তারপরে এটাকে প্রেসারের মধ্যে দিই। প্রেসার বলতে পাটার, এটার উপরে একটু পাটারটা দিয়ে রাখবো, তাহলে এটা চাপে ওটা শক্ত পনিরের মতন হয়ে যাবে। এইভাবেই আমি বানাই। তো এখন এই রুটির অল্প আটা মেখে দিচ্ছি, পরে আমাদের জলখাবারে ওর বাবা কি খাবে সেটা শুনেই বাকিটা করব। তবে এখন ওই জলখাবারের জন্য ওর রুটি বানিয়ে দিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে, এবার আমি এটা সেঁকে নিই। মা, মূল্যবোধ মানে কি? মূল্যবোধ মানে, ঠিক আছে তুমি স্কুল থেকে ফিরে আসো, তারপরে তোমাকে বোঝাবো আমি মানেটা কি হয়। আচমকা এই প্রশ্নটা শুনে আমি একটু অবাক হলাম। হঠাৎ করে এই ধরনের প্রশ্ন করলো কেন? তো বাড়িতে এলে বুঝিয়ে বলবো আর শুনবো কেন জিজ্ঞাসা করেছে। তো আজ বৃহস্পতিবার, তো ঠাকুরের ঘট এখন তুললাম, তুলে এটাকে এখন ধোবো। না ধুলে তো হবে না, বৃহস্পতিবার তো আমাদের একটা বড় পুজোর দায়িত্ব থাকে। এই বৃহস্পতিবারের সমস্ত বাসন আমি বুধবারেই মেজে রাখি, মানে ঠাকুরের থালা গ্লাস যাবতীয় জিনিসপত্রগুলো আমি আগেই বুধবারেই ধুয়ে রাখি। শুধু এই ঘরটা আর গুরুদেবের ঘরটা, জলশঙ্খ, এইগুলোই আমার ধোয়া বাকি থাকে। তবে আমার বেলকনিতে সাইডেই এই বেসিনটা লাগিয়েছি, কেননা খুব অসুবিধা হতো নিচে বাসন মাজতে, আর চারিদিকে জল ছড়িয়ে যেত। তো তার জন্য আমি এই বেসিনটা লাগিয়ে নিয়েছি, ছোট্ট একটা ওয়াশ বেসিন। আর এখানে শুধু ঠাকুরের কাজকর্মগুলোই আমি সাধারণত করি, এর থেকে বেশি আমি কোনো কিছুই এখানে করি না। এরপরে আমি একটু পিতাম্বরী নিয়ে নিলাম। তবে এই পিতাম্বরী দিয়ে বাসন তো সুন্দর পরিষ্কার হয়, চকচকে হয়, ঝকঝকে হয়, কিন্তু হাতের বড্ড বাজে অবস্থা হয়ে যায়। তবুও করতে তো হবেই। আর আমার সমস্ত বাসনপত্রই এই পিতাম্বরী দিয়ে মাজি, আর প্রত্যেকটাই তো মোটামুটি কাঁসা পেতলের। আমি স্টিলের বাসনটা খুব কম ব্যবহার করি। আগে থালা গ্লাসগুলো ছিল, সেইগুলো স্টিলের ছিল, তো অসুবিধা হতো না। তবে আমি বিয়ের পরে আস্তে আস্তে করে ওই থালা গ্লাস এইগুলো আমি কিনে নিয়েছি, কেননা আমি ভীষণ পছন্দ করি কাঁসা পেতলের জিনিসে ঠাকুরের ভোগ হোক সব কিছুই আমার দিতে ভালো লাগে। আমি অন্য কোনো জিনিসের মধ্যে দিতে পছন্দ করি না। আর ব্যাকগ্রাউন্ডে চারিদিকে শব্দ হচ্ছে, সবজিওয়ালা এসেছে, সবজিওয়ালা যাচ্ছে, একটু পরে মাছওয়ালারাও এসে যাবে। এদিক দিয়ে সমানে মাছওয়ালা সবজিওয়ালা কন্টিনিউ যেতে থাকে। তবে এই লকডাউনের পিরিয়ডে আমরা অনেক কিছু এই সবজিওয়ালাদের কাছ থেকেই নিতাম। তখন তো আর বাজার দোকান সেরকমভাবে খোলা থাকতো না, তো তার জন্য আমরা এখান থেকেই নিতাম। আর এখন অভ্যাস হয়ে গেছে, আমাদের বাঁধাধরা সবজিওয়ালা মাছওয়ালাও আছে, যারা এসে সবজি আর মাছ দিয়ে যায়। কেননা আমার হাজব্যান্ড সারা দিন পর রাত্রি 9টা সাড়ে 9টার সময় ফেরে, তো রাস্তায় যে বাজার বসে তখন বাজারগুলো একদম সব শুকিয়ে যায় সারা দিনের রোদে। শীতকালটা তাও ও বাজার করে, কিন্তু গরমকালে একদম চারিদিকে বাজারগুলো নেতিয়ে যায়, তখন ওই কারণে ও আর আনতে চায় না। বলে সকালবেলায় একটু ফ্রেশ একটু মানে ফ্রেশ সবজিটা দেখলেও ভালো লাগে, আর ফ্রেশ সবজি নিলেও কয়েকদিন থাকে। মানে ওই সপ্তাহে আমাদের 2বার বাজার করা হয়, তো তার জন্যই তো সপ্তাহের মাঝখানে 2বার, মানে 3 দিন অন্তর অন্তর মোটামুটি বাজার করা হয়। তো তার জন্য এই ফ্রেশ না থাকলে আবার মুশকিল, 3 দিন পর্যন্ত তো থাকবে না, তো এটাই হয়ে যায়।
তো তার জন্য আমার হাজব্যান্ড বাইরের থেকে আসার সময় বাজার করে না। আর বৃহস্পতিবার ও এখন ছুটিতে থাকে, রোববার তাও আগে ছুটিতে যখন থাকতো তখন মাকে নিয়ে গেট বাজারে যেত বাজার করতে। মার আর আমার হাজব্যান্ডের গেট বাজার জায়গাটা ভীষণ প্রিয়, কারণ ছোটোর থেকেই ওখানে থেকে বড় হয়েছে, তো অনেক বড় দিন পর্যন্ত ওখানে ছিল, যেই কারণে ওই রেলের যে গেট বাজার বলে সেটা। তো এখন তো আর ওখানে যাওয়া হয় না, তার জন্য মা এখান থেকেই ওই সবজিওয়ালা দাদাদের বলে, ওরা এসে দিয়ে যায়। আর এখনকার সময়ে একটা কথা বলি, আগে অনেক আমরা পুজো পালি করতাম, মানে ছোটোর থেকে আমার মা বা খুব পুজো ঠাকুর বিশ্বাসী ছিলেন। সারা বছরে 12 মাসে 13 পার্বণ আমার বাপের বাড়িতে লেগেই থাকতো। বর্তমানে মার এখন সেরকম বয়স নেই, আর মা এখন করতেও পারেন না, ওই কারণে এখন অনেক পুজো বাদ দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার করে আমের পল্লব, যেটা আমরা আশেপাশের গাছ থেকে ভেঙে নিয়ে আসতাম, সেটা এখন তো বন্ধ, উপায় নেই। তো এখন পেতলের আমের পল্লবী আমি কিনে নিয়েছি, কেননা ওই কখন ফুলওয়ালা আসবে, ফুলওয়ালার কাছে অনেক সময় থাকেও না, খুব অসুবিধা। শহরাঞ্চলে প্রচুর অসুবিধা আছে, আমরা ভোগ করতে করতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই যে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে যায় পিতাম্বরী দিয়ে মাজলে। তবে হাতের বড্ড অসুবিধা হয়, হাতটা কেমন ফাটা ফাটা হয়ে যায়, কালো হয়ে যায়। তবে পরে একটু না হলে লেবু ঘষে নিব, আগে তো এই কাজগুলো করতেই হবে। তবে পিতাম্বরী দিয়ে মাজার পরে আমি বাসনগুলো মুছে নিই, আর একটু পারলে রোদে রেখে দিই, তাহলে একটু সুন্দর থাকে, মানে মোটামুটি ওই সপ্তাহখানেক চলে। তারপরে আবার সেই বুধবার করে আমি সমস্ত বাসন আবার মাজি। এটাই চলে আমার প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাসের কাজ। বেসিনটাও নোংরা নোংরা হচ্ছে, তো এটাকেও একটু ঘষে ধুয়ে নিই, কারণ পরিষ্কার থাকতে সবাই আমরা পছন্দ করি, তাই না? তো এইটুকু কাজ হয়ে গেলে তারপরে যাব ছাদে ফুল আনতে। আজ বৃহস্পতিবার, পুজো পালিটাও তো তার অনেকক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার, তো যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজপত্র সেরে ওইদিকে করব। বাসনপত্র পরে মেজে নেব, যা মার বাকি থাকবে পরে আমি বাসনপত্র মেজে নেব। চলে এলাম ছাদে, দেখুন আজকে এই দুটো হলুদ জবা ফুটেছে, কত ভালো লাগছে, গাছের থেকে তুলতেই ইচ্ছা করে না। এবার হয়ে গেছে আমার পুজো, স্নান টান করে নিয়েছি, পুজো শেষ। ঠাকুর পুজো মানে বৃহস্পতিবারের পুজোটাই সবথেকে বড় একটা ব্যাপার হয়ে যায়, প্রায় মোটামুটি 1-1.5 ঘন্টা তো লেগেই যায় ব্রত কথা পাঠ করতে করতে। এই যে চলে এসেছি। কিনে এসছো, দেখাও। আজ সারাদিন রোদে প্রচণ্ড পুড়েছে, মুখটা একদম কালশিটে হয়ে গেছে। নিয়ে এসেছে আইসক্রিম, এখন খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে ওই 3:30। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আগামীকাল। আর প্লিজ আমার পাশে একটু থাকবেন, লাইক আর সাবস্ক্রাইব করে, তো আমিও খুশি হব। নমস্কার।